মাল মাল কাকে বলে? ফেসবুকটা কি আপনার বাবার? কোথা থেকে এসেছেন এটা সবাই জানে। কার্টুনকে একটা বিয়ে করে নিলাম, আপনার মতো লোভী অন্তত আমি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আজকে এই ভিডিওটা বানানোর আমার কোনোই উদ্দেশ্য ছিল না, বাট আমি ভিডিওটা না বানিয়ে পারলাম না। তো আজকে ভিডিওতে আসলে আমি ফারহানা বিথি এবং তার হাজবেন্ড রাত বিন আলম তাদের নিয়ে কথা বলবো। আসলে তারা কতটা ভালো মন মানসিকতার মানুষ, বা তারা একটা সোশ্যাল মিডিয়াতে এসে কি ধরনের কথা বলতে হয় বা কি বলবে। হ্যাঁ, তারাও অনেক ফলোয়ার গেইন করা একজন মানুষ, ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি বলবো। আমি নিয়মিত তাদের ভিডিও আসলে দেখতাম এবং ভালো কমেন্টসও করতাম। বাট বাক স্বাধীনতা তো সবারই আছে, তাই না? সবাই সবার মতামত ব্যক্ত করবে কমেন্ট বক্সে, এটাই স্বাভাবিক। তো গত 3-4 দিন আগে রাত বিন আলম, মানে ফারহানার হাজবেন্ড আর কি, তো উনি একটা পোস্ট করে ফেসবুকে, যেটা ছিল সালমান বিন মুক্তাদিরকে নিয়ে। আমি ব্যক্তিগতভাবে সালমান বিন মুক্তাদিরকে খুবই পছন্দ করি, মানে খুবই বলতে খুবই। আমি উনার খুব বড় একজন ফ্যান বলতে গেলে। তো উনি একটা পোস্ট করে ওনাকে নিয়ে, দেন ওইখানে উনি একটা ওয়ার্ড ইউজ করে, যে ওয়ার্ডটা আসলে আমার পার্সোনালি ভালো লাগেনি। তো আমি আমার মতামতটা জাস্ট আমি ওইখানে বলছি যে এটা কোনো ভাষা হলো যে একজনকে প্রশংসা করার। তো ছাপড়ি টাইপের আর কি কথাবার্তা, এরকম কিছু একটা কমেন্ট করছিলাম। তো খুব নর্মালি রাত বিন আলম উনিও আমাকে একটা রিপ্লাই কমেন্ট করে। তো জাস্ট নর্মাল একটা ব্যাপার ছিল, কোনো মানে আহামরি কিছুই ছিল না। উনি আমাকে, আমি একটা কমেন্ট করছি উনাকে, উনি জাস্ট আমাকে একটা রিপ্লাই কমেন্ট করছে, দ্যাটস ইট। বাট আজকে স্টিল সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, দেন আমার ফেসবুকটা আমি চেক করছি। তো চেক করার এক পর্যায়ে আমি দেখি যে ফারহানা বিথি আমাকে একটা ওই পোস্টের নিচেই একটা রিপ্লাই কমেন্ট করছে। তো সেটা ছিল এমন যে, তোরা ছাপড়ি কি টাইপ যেন, মানে তুই তুগারি করে একদম, আমি কোথা থেকে এসেছি, আমি কোথা থেকে উঠে আসলাম, এখান থেকে যা বের হয়ে যা। আচ্ছা এখন বলি, আপু ফেসবুকটা কি আপনার বাবার, যে এখান থেকে আমি চলে যাব? ফেসবুকটা কি আপনার কিনা? আপনি এখানে কন্টেন্ট ক্রিয়েট করেন, আমরাও দেখি, থেকে অনেক অনুপ্রেরণা পাই। বাট আপনার আজকের যে ব্যবহারটা ছিল, এটা আসলে মানে কোনো ভালো ফ্যামিলির মেয়ে এই ধরনের ব্যবহার করে না। একজনকে হুট করে, আপনি আমাকে চিনেন না, জানেন না, আপনি আমাকে হুট করে একটা তুই তুমারি ভাষা করে কথা বললেন। আচ্ছা আমি কোথা থেকে উঠে এসেছি আপনি আমাকে জিজ্ঞাসা করছেন। আমি অন্তত এত সোকল্ড ফ্যামিলি থেকে উঠে আসি নাই। আপনি হয়তো ভুলে গেছেন যে আপনি কোথা থেকে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন এটা সবাই জানে। আমি কোথা থেকে এসেছি সেটা কেউ জানে না। আপনার যদি জানার ইচ্ছা হয় আপনি ঢাকায় আসেন, আপনি ঢাকায় এসে দেখে যান আমি কোথা থেকে বিলং করি বা আমি এখন কোথায় আছি। আপনি আসেন না, কোনো প্রবলেম নাই। আপনাকে দাওয়াত দিলাম আমার বাসায়, আপনি আসেন। আমি বলবো আপনার মতো লোভী অন্তত আমি না। আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে, মধ্যবিত্ত স্ত্রী। আর আমি এরকমই হয়তো থাকবো সারা জীবন, বাট আমি লোভী না আপনার মতো, যে একদম নিম্ন শ্রেণীর একটা ফ্যামিলি থেকে টাস করে উপরের দিকে, মানে টাকার লোভে আরেকজনকে ঢুম করে বিয়ে করে ফেলবো। আমি বলবো যে আপনি একটা কার্টুনকে বিয়ে করছেন। হ্যাঁ, টাকার লোভে আপনি একটা কার্টুনকে বিয়ে করছেন। আমি কথাটা না বলে পারলাম। সবশেষে একটা কথাই বলবো, অহংকার কিন্তু পতনের মূল। অহংকার করবেন না। আপনি লাখ লাখ ফলোয়ার গেইন করা একজন মানুষ হতে পারেন, আপনাকে অনেক হাজার হাজার মানুষ দেখে। আপনার কাছ থেকে এরকম কমেন্ট বা এরকম একটা কথা কখনোই আশা করিনি। সো ফেসবুকটা হলো একটা সোশ্যাল মিডিয়া, এখানে সবাই সবার মতামত দিবে, সবাই যার যার মতামতের কথা বলবে, যা ইচ্ছা তা পোস্ট করবে, এটা যার যার পার্সোনাল ব্যাপার। বাট যেহেতু একটা পাবলিক পোস্ট, এখানে অনেকেই অনেক ধরনের কমেন্ট করতে পারে। তো আপনার হাজব্যান্ড আমাকে একটা রিপ্লাই কমেন্ট দিছে, আমি কি সেখানে কি রিপ্লাই দিলাম সেটাও আপনি দেখছেন। সেই ভিত্তিতে আপনি যে এই যে আমাকে তুই তুকারি করে কথাগুলো বললেন, এটা আসলে কাম্য ছিল না। আপনি যে এত নিম্ন মেন্টালিটির মানুষ, আমি আসলে কখনো আশা করিনি আপনার কাছ থেকে এরকম কোনো কথাবার্তা। সো সবশেষে এটাই বলবো যে এইরকম ধরনের অহংকার দেখাবেন না। অহংকার কিন্তু পতনের মূল, এটা মনে রাখবেন। আর আপনার জায়গাটা কোথায় ছিল, আপনি কোথা থেকে এসেছেন, এইটা আগে সবার আগে মাথায় রাখবেন। আপনার মতো লোভী না আমি, যে আপনার মতো কার্টুনকে একটা বিয়ে করে নিলাম টাকার লোভে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলাম।
শুনেন, সবার জায়গা সব সময় এক হয় না। আপনি আমি যদি সেম হতাম বা অন্যজন যদি আপনার মতো সেম হতো, আসলে কিন্তু তাহলে কেউ কাউকে মূল্যায়ন করতো না। তো আমি বলবো যে নিজের মেন্টালিটি ঠিক করেন, উপচে এসে যেখানে সেখানে নিজের নিম্ন মেন্টালিটির পরিচয় দিবেন না। ব্যবহার কিন্তু বংশের পরিচয়, এটা মনে রাখবেন সবার আগে, ঠিক আছে? আর যেই মানে পোস্টার কথা বলছি সেটা হলো মাল। মাল কাকে বলে? আপনারাই বলুন, আপনারা ভিউয়ার্স আপনারাই বলুন মাল কাকে বলে। উনি একটা পুরুষ, উনিও একটা পুরুষ, মানে বলছে সে এরকম একটা মাল। আমাদের এখানে তো মাল মানে আমরা সচরাচর বস্তির ছেলেপেলেদের মুখে শুনে থাকি মাল, মানে আরও অন্য অন্য ধরনের অনেক কথাই আছে। তো আপনারাই বলুন। সালমান মুক্তাদির আমার খুব প্রিয় একজন মানুষ, সবারই প্রিয় বাংলাদেশে। উনি আন্দোলনের সময় বা যে কোনো পরিস্থিতিতে, বন্যার্থদের পরিস্থিতিতে, মানে সব সময় সালমান মুক্তাদির সবার পাশে থাকে। তো আমাদের সবারই প্রিয় একজন মানুষ, তো উনার ব্যাপারে এরকম একটা কথা বললে অবশ্যই মেনে নিব না। তো উনি যেরকম লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বলে, সালমান মুক্তাদিরের কথা বলছি, তেমনি আমিও কিন্তু লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বলতে পছন্দ করি ভাই। আপনি আমাকে একটা কমেন্ট করে দিলেন, আমি চুপ করে বসে থাকবো, আমি সেই ধরনের মেয়ে না, ঠিক আছে? আপনি উপচে এসে ঝগড়া করছেন, আমি যদি আপনার মতো এরকম বিয়াদবি হতাম তাহলে আমি আপনাকে সুন্দর আরেকটা রিপ্লাই দিতে পারতাম। বাট আমি চাচ্ছিলাম যে আপনার যে মেন্টালিটি সেটা মানুষ জানুক। আপনার মেন্টালিটির খবরটা সবাই জেনে গেল আসলে।